বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে একথা বলেন। তিনি আরও বলেন, সবার আগে আপনাদের নিজেদের একটা উপলব্ধি আনতে হবে। আমি যে পেশায় নিয়োজিত সেটি একটি পেশা নয়, এটি জাতি গঠনের পেশা। কিন্তু আমরা অনেকেই তা মনে করি না। আমরা মনে করি এটা আরেকটা চাকরির মতোই। এছাড়া তিনি বলেন, শিক্ষকরা জাতির প্রয়োজন মেটাতে না পারলে জাতীয়করণের লাভ নেই। এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। চলুন দেখে নেওয়া যাক উক্ত প্রতিবেদনটি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়করণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। অতীতে শিল্প কারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে কোনো লাভ হয়নি। আবার সেসব প্রকল্প বেসরকারি খাতের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি শিক্ষক হিসেবে ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তাহলে জাতীয়করণ করে কোনো লাভ হবে না। শনিবার 5 অক্টোবর সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট। তিনি আরও বলেন, এখন জাতীয়করণ করা হলে সেখানে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সিলেকশনের প্রশ্ন আসবে। সেখানে যারা শিক্ষকতা করবেন তাদের গুণগত মান অর্জন করতে হবে। তখন আপনাদেরই অনেকে বিভিন্ন নীতি মানতে চাইবেন না। এসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে দলটির মহাসচিব আরও বলেন, আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের পক্ষ থেকে যে 31 দফা রয়েছে সেখানে আমরা পরিষ্কার করে এই সমস্যাগুলো সমাধানের কথা বলেছি। শিক্ষকদের জাতীয়করণের যে দাবি তা অত্যন্ত ন্যায়সঙ্গত। তিনি বলেন, শিক্ষকদের দলগা না হলে চলবে না। শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে দূরে থাকতে হবে। শিক্ষকরা যদি রাজনীতি থেকে দূরে না থাকেন, তাহলে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে তা পরিবর্তন হবে না। সবার আগে আপনাদের নিজেদের একটা উপলব্ধি আনতে হবে। আমি যে পেশায় নিয়োজিত সেটি শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের পেশা। কিন্তু আমরা অনেকেই তা করি না। আমরা মনে করি এটা আরেকটা চাকরির মতোই। শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেন, শিক্ষাকে সঠিক কাঠামোর মধ্যে না আনা গেলে জাতির উন্নয়ন হবে না। দুর্ভাগ্য, আমাদের যে 53 বছর পার হলেও সবচেয়ে দুর্বল জায়গা হয়ে আছে শিক্ষা ব্যবস্থা। আজ শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। পরীক্ষা সহ বিভিন্ন রকমের দুর্নীতির চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা দুর্দশা উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছেলেরা এত ডিগ্রি নিয়েও একটা শুদ্ধ বাংলা বাক্য এখনও লিখতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গিয়েছে যে আমাদের উন্নয়নের জন্য যে মানব সম্পদ দরকার তা তৈরি হচ্ছে না। এখন পরিবর্তনের যে ধারাতেও যদি আমরা পরিবর্তন হতে না পারি, জাতি চরমভাবে হতাশ হবে।